মদিনার মতো এত সুন্দর জায়গা আর নাই। তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। আমাদের চোখের বাণী যদি দেখে থাকো একবার দেখা দাও। 10টা মিনিট সময় আমার দেন, শুধু 10টা মিনিট সময় নবীর মহব্বতে চোখের পানি ফালাইয়া দেন। কারণ মদিনা জায়গায় একবার গেছে, বারবার মদিনায় যাইতে মনে যায়। আমি কবে যাব রোজার রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কি কষ্ট বাবা, আমি কবে যাব মদিনা আসলে অনেক সুন্দর। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা লাগলেও হাজি আইসা কয় মনে চাই বাড়ি দিচ্ছে আবারও মদিনায় যায়। আমি কেমনে বুঝাবো জাবেরের প্রেমের কথাটা? দেখ নিজের পোলাটা জবাই কইরা পকেটের ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবীরে দেখাইব আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার পরিবারের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার বাড়িঘরের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার পদের প্রতি ভালোবাসা তুচ্ছ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইয়া গেছে একমাত্র আমার নবীর ভালোবাসাই হলো আমি জাবেরের কাছে সবার শ্রেষ্ঠ। আমি একবারই বলছি, আপনারা প্যান্ডেল করবেন বড়। দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, এইগুলো দেখে বাতিল থরথর করে কাঁপতেছে। ঠিক কিনা বলেন? তো আওয়াজ করবি জায়গা মতো। এখানে আওয়াজ করস কেন লাগে? আওয়াজ করবি জায়গা মতো। সময় আসতেছে বাতিল লেজ গুটাইয়া পালাইবার সময় পাবে না। এটা সুন্নিয়তের মার্কাজ। এখানে কোনো কথা চলবে না, চুপ থাকতে হবে। ধাক্কাটা কি করো, জায়গা নাই। আমি বিজ্ঞপ্তি দিয়ে দিছি, বিশেষ বিজ্ঞপ্তি দিছি। এর উপরে যদি আসলে আসুক। আমি গাড়ি নিয়ে ঢুকতে আমার বুকের এই হাড্ডিটা নরসর করে বসছে। ধাক্কাতে ধাক্কাতে বাপ ডাইলে এসেছিস তোরা। মায়ের সময় তো কম মারস না। ফাউটা কি ঠিক মতো দিতাম পারছি? ফাউ দিবি হানো, ধাক্কা দেনে গাহি আনো। আশ্চর্য ব্যাপার সবার। এবার গাড়িটা খুললে যে বাইরে ওই রাস্তা হইতো নাই, গাড়িটারও অবস্থা বড়। যাক, আমার কাছে এটি ভালো লাগে। কারণ আজকের এই যে গণজাগরণ, এই সুন্নিদের জাগরণ কোন সিনেমা হলে ঢুকতে গিয়ে টিকিট কাটার জাগরণ নয়। আজকের এই মনোহরপুর ডিগ্রি মাদ্রাসা, এই হাজারো হাজারো মানুষের সমারোহে এটাই প্রমাণ করে এটা মস্ত বড় আকর্ষণ, এটা আউলিয়া কেরামের আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ, এটা ওলি আল্লাহর আকর্ষণ। এই আকর্ষণ কি থাকবে? হাত তুলে বলা থাকবে। শুনুন, কোন আওয়াজ নাই, চুপ। আমরা সবাই নবীর পাগল, এত কোনো সন্দেহ।
আজকের এই মাহফিল প্রমাণ করে আমরা কোনো ব্যক্তিকে খুশি করতে এখানে আসি নাই, আমরা আমার মোস্তফাকে খুশি করতে এসেছি। নবী রাজি থাকলে কে রাজি? আরো জোরে বলো কে? নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। শাস্তি আছে না নাই? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা নাই, চুপ, একদম নীরব থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যাহারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের জন্য দুনিয়া তো আল্লাহ লানত দিবেন, এদের জন্য দুনিয়া তো লানত, এরা দুনিয়া তো অভিশপ্ত, আখিরাত তারা অভিশপ্ত। শুধু তাই নয়, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছেন কে? আর জবান খুলে বলো কে? এই জন্য আমরা মনোহরপুর ডিগ্রি মাদ্রাসার ফাজিল মাদ্রাসা ময়দানে আমার ডানে প্রিন্সিপাল, বামে ভাইস প্রিন্সিপাল, হয়তো ডানে বামে বামে ডানে, হয়তো সামনে পিছনে ওনারা বসে আছেন, আবার অ্যারাবিক লেকচারাররা বসে আছেন, অনারি জেনারেল সেক্রেটারি তিনিও বসে আছেন। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, আমি ভালো করে জানি একটা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনেক ভালো ভালো আলেমরা থাকে, তাদের সামনে আমি কথা বলবো যোগ্যতা আমার নাই। এই মজলিসে সবচাইতে অদক্ষ অযোগ্য মানুষ হইলাম আমি, আমার বলার এলেম নাই, কিন্তু আমি যতটুকু কথা বলবো আমার নবীর মহব্বতে বলবো। এখানে আলেমদের এলাকা, ঐতিহ্যবাহী সুন্নি এলাকা, আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুকে কষ্ট দিবে, অনেক মানুষ বলে তাহিরি হুজুর, মিয়াজি হুজুর ওয়াজে ওইটা নবীর শান দিয়া বয়ান শুরু করে। যেমন আমার অনেকে বলে আমি নাকি নামাজের কথা কই না, অনেকে বলে আমি নাকি ওয়াজে রোজার কথা কই না, অনেকে বলে আমি নাকি মা বাবার খেদমতের কথা কই না, অনেকে বলে আমি নাকি পর্দার কথা কই না। আসলে আমি সব কথাই বলি, তাদের নজরে পড়ে না, পড়লেও তারা হক কথা বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্য মিসগাইড করে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যেহেতু তাদের সঙ্গে চাপা দিয়া পারবো না, এরা যদি বলে আমি বলি না, আমি বলবো আমার সবগুলো ওয়াজকে তোমরা ঘুরে ঘুরে দেখে আসো। সুন্নিদের সব ওয়াজের ভিতরে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, মা বাবার খেদমতের কথা আছে। আর আমি বলি তোরা যদি আমারে কস আমি নবীর শান দিয়ে বয়ান শুরু করি, আর কি কোনো ওয়াজ আমি পারি না, আর কি কোনো ওয়াজ আমি দেখি না, এই কথা যদি তুমি বলো, আমি তোমারে বলবো সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। আমার নবী যদি না আসতো, কোন আমলই তো দুনিয়ার জমিনে সৃজন হতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাইয়ের আমার নবী বলেন, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঈমান হলো একটা মানুষের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তাহিরি হুজুর, ঈমানটা কেমন শ্রেষ্ঠ সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন ঈমানের কথা। ঈমান যারা একমাত্র ঈমানদাররাই হলো লাভবান, আর বেঈমানরা হলো অত্যন্ত নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, অপমানজনক হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য ব্যবস্থা রেখে দিয়েছেন কে? আর জবান খুলে বলুন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অত্যন্ত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করবে, যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করবে, এদের শাস্তিটা হবে কেমন জানোনি? শুধু তাই নয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ লাগাইবো, এদের শাস্তিটা কেমন হবে জানোনি? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আইয়ুকাত্তালু, এদেরকে হত্যা করা হবে, ওয়া আও ইউসাল্লাবু, এদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, তাদের দুইটা হাত কেটে দেওয়া হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের পাগুলো কেটে দেওয়া হবে, ওয়া ইউনফাউ মিনাল আরদি, প্রয়োজনে এদেরকে দেশ থেকে বাহির করে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন, যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, এই শাস্তিগুলো মাত্র সামান্য শাস্তি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটা শব্দ লাগাইয়া সকল বিয়াদব রাসূলদেরকে অ্যালার্ট করে দিয়েছেন। কেন? অনেক মানুষ আছে আল্লাহর সাথে নাফরমানি কইরা দুনিয়ার আদালত থেকে তারা ছাড় পেয়ে যেতে পারে। অনেক মানুষ আছে নবীর বিরুদ্ধে কথা বইলা দুনিয়ার আদালত থেকে ছাড় পেয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? তুলতে গিয়া ভুল হইলেও ধরবো, হুজুর ঠিক আছে না? যে বলতেছি ঠিক আছে না? দেখেন তো, এই যে তাকে নবীর বিরুদ্ধে কথা বললে সাইজ করতে হবে, আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমার দেশের ভিতরে নবীর বিরুদ্ধে কথা বইলে অনেকে ছাড় পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি বলেছিলাম প্রধানমন্ত্রীকে, আপনি তো অনেক আইন করেছেন, আরেকটি আইন পাস করে দেন, যারা মোস্তফার বিরুদ্ধে কথা বলবে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। এখন তো আমার দেশে অনেকেই তারা অন্যায় করে করে বেঁচে যায়, কিন্তু আল্লাহ কি লাগাই দিয়েছে দেখেন, আমরা টেনশন নাই। যদি বেঁচে যায় আমাদের টেনশন নাই। আল্লাহ কয়, হ্যাঁ আমি ধরমু, ওরা যতই কিছু করুক না কেন। আল্লাহ এক জায়গায় বলছে, আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, তারা লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি পাবে। আমার মনে হয় শাস্তি শুরু হয়ে গেছে, এও আবার অনেক অপমানজনক শাস্তি শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? এরপর আল্লাহ এখানে বলছেন, যদি তারা দুনিয়া ছাড়ও পেয়ে যায়, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্য আখিরাতে শাস্তি ব্যবস্থা রেখেছেন কে? আল্লাহ। আপনারা আমি যখন তেলাওয়াত করব, আপনারা জবানটা ছেড়ে আল্লাহকে ডাক দিবেন, পারবেন না? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। পালাবি কোথায়? যাবি কোথায়? দুনিয়ায় তুমি যাই করো না কেন, গুড়ি যেমন আকাশে উড়িয়ে দাও, গুড়িকে যেমন বালকের ছুতা টান দিলে গুড়ি চলে আসে বালকের কাছে, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন পৃথিবীতে গুড়ির মতন ইহুদি খ্রিস্টানদের টাকা খাইয়া ডানে যাও বামে যাও, হারাম খাইয়া নাচতে থাকো, ঘুরতে থাকো, ফিরতে থাকো, ইমান বেচতে থাকো, মাল কামাইতে থাকো, 10 তলা বিল্ডিং বানাইতে থাকো। আল্লাহ যখন তোর টান দিব, পৃথিবীর সব শক্তি একত্রিত হয়ে গেল, তোর একটা পশম ধরে রাখতে পারবে না। হ্যাঁ, খাইতে দেখার মোটা কর, কিন্তু মালিক যখন ধরবে বাঁচার কোন সুযোগ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো জোরে বলে, নরম না শক্ত? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষের মালিক। আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা, সৃষ্টি জগতে আমার নবীর মতো কেউ
এখন চলো দেখি আমার নবীর সম্মানটা কত। আমার নবীর কিছু মুজিজা শুনলে, কিছু ক্ষমতার কথা শুনলে বুঝতে পারবেন আমার নবীর ক্ষমতা আর আমার নবীর সম্মান কত বেশি। একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন স্বীয় চাচা আবু তালেবের সঙ্গে তিনি চলে গেলেন একটা উপত্যকায়। উপত্যকা মানে হলো একটি পাহাড়ের পাদদেশ। ওই জায়গার ভিতরে তিনি যখন গেল, যাওয়ার পরে আমার নবী আবু তালেবের সঙ্গে তিনি ঘুরতেছেন। হঠাৎ করে আমার নবী থেকে আবু তালেব বিচ্ছিন্ন হয়ে গেল। আমার এলাকায় যদি একটু আগে একটা এলান করলাম পাসপোর্ট হারায় গেছে। কি হারায় গেছে? কথা কয় না। এই ছেলে, এই ছেলে, তুমি কথা বলতেছো কেন? আচ্ছা তোমরা কি ভিতরে ঢুকবা? যা তাহলে ঢুকলে ঢুকো, ধাক্কাচ্ছ কেন? নাইলে একদম বসলে কিন্তু আরাম পাইবা তোমরা। তোমরাই যদি একটু ইজিলি হয়ে বসতে পারো অনেক সুবিধা হবে। তোমাদের সামনে মুরব্বীরা আছে, পোলাপান আছে, এইবার ধাক্কালে তোরাও অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। যদি এরকমই করো আমি ওয়াজ গুছায় চলে যাই, কারণ তোমরা আমার খুব কাছে আসো। তোমরা যখন ধাক্কা দেখে করবে আমার মনোযোগ যাবে অন্যদিকে, পিছনে ধাক্কা দেখে করলে আমার নজরে পড়বে না। এখন আবারও বলি তোমরা বসো, বসতে পারবা? একটু পিছাও, ধাক্কা দাও, পিছনে যাও। যদি রাগ তোলাও ওয়াজের বেগাত করবে। যাও যাও পিছনে যাও, আর একটু পিছনে যাও। তোমরা ভলান্টিয়াররা কি দায়িত্ব পালন করতেছে আমি কিছু বুঝলাম না। এখানে দাঁড়াই দিছে ভলান্টিয়ার, পোলাপান বেশ লাগাই লাগাই, আশ্চর্য। যাও পিছনে যাও, আরো পিছনে যাও, আরো পিছনে যাও, ধাক্কা দাও পিছনে দিয়ে। তোমরা একটু ইজি হইয়া বসো। তোমরা যদি সুন্দর করে বসতে পারো তাহলে কেউ ভিতরে ঢুকতে পারবে না। সবাই দূরে শুই বলেন আল্লাহুম্মা সাল্লি। বলছি তো আর কথা বলবো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ, এখান থেকে আর কেউ আসবে না। এশকের দরিয়ায় ডুব দাও মন, দেখবে নবী জির দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিন্সিপাল হুজুর নিজে নেমে গেছে তোমাদের কাছে। তোমরা এরপরে যদি না বুঝো আর কিছু করার নাই। যেখানে একজন প্রিন্সিপাল হুজুর স্বেচ্ছাসেবক হয়ে মাঠে নেমে গেছে, এরপরে যদি তোমরা কিছু না বুঝো আর কিছু করার নাই। একটা কথা কেউ বলবো না, চুপ। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি জুবা পাই। আল্লাহুম্মা সবাই সবাই ঢেউ তুলো, ঢেউ তুলো, নবীর মহব্বতের ঢেউ। আলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান ও বন্দর। ওয়াজ কি শুরু করব? হ্যাঁ শুরু করব। এলোমেলো কথা বলবে না, ওঠা বসা করবেন। একটা জবান ও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলো আল্লাহু আকবার। আমি বলেছিলাম একটা ছেলের ভিসা পাসপোর্ট সহকারে একটা মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন মেহেরবানি করে স্টেজে পৌঁছে দিবেন। এখন আপনাদের শুনতে বড় তিতা লাগছে নিউজটা, কিন্তু যার মোবাইল হারাইছে তার মনের ভিতরে একটা কষ্ট বা অশান্তি আছে না নাই? এখন আমার নবী মানিব্যাগও আছে, মানিব্যাগ সহকারে। এখন আবু তালেব আমার নবীকে নিয়ে উপত্যকায় গেল। ওখান থেকে আমার নবীজির সাথে অনেক মানুষের ভিড়ে আবু তালেব বিচ্ছিন্ন হয়ে গেল।
আমার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু তালেব বড় টেনশনে পড়ে গেছে। জবানটা খুলে কি আল্লাহকে ডাক দিয়ে বলবেন না আল্লাহু আকবার? আমার লাইফে এই ওয়াজটা আমি কখনো করিও নাই, আজকেই প্রথম শুরু করলাম। আমার নবীর সম্মান বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আমার নবী কি খুঁজে পাওয়া যায় না? ও যুবক আবু তালেব তিনি গিয়ে মক্কায় খানায় কাবার গিলাফে ধরলেন। গিলাফে ধরে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমার নবী কোথায় বলে তিনি টেনশনে পড়ে গেল। কিন্তু আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। যদিও আবু তালেবের চোখে নবী হারিয়ে গেছে, কিন্তু আমার নবীর জন্য কি কোন রাস্তা অপরিচিত আছে নাকি? এই জন্য যুবক আমার, ও বন্ধুরি, আবু তালেব খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপত্যকায় আসলাম। মানুষের ভিড়ে নবীকে পাওয়া যায় না, কোথায় আছে মিলাইয়া দাও। এই দিক দিয়ে আমার নবী ওই জায়গার একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে রইল, কিন্তু ওই সাইড দিয়ে একটা বিশাল বড় মেষ চড়াচ্ছেন একজন ব্যক্তি, যে হলো কাট্টা কাফের, যার নাম হলো আবু জাহেল। জোরে কোন নামটা কি বললাম? আবু জাহেল একটা উটের উপরে উঠে ওই তার মেষ যা রয়েছে সব পাহারা দেওয়ার জন্য, দেখার জন্য তিনি গেল। কিন্তু ওই উটের উপরে উঠে তিনি মেষ থেকে দেখে আসতেছেন। এই মুহূর্তে আমার নবীকে আবু জাহেল দেখতে পেরেছেন আর অনুভব করতেছেন আমার নবীজি কোথায় যাবেন মনে হয়। আর আবু জাহিল কয় যদি অন্য ধর্মের, যদি আমি নবীরে মানি না, তবে একটু উপকার করি যাই আমার নবীরে। মনে হয় যেন ওই দিক দিয়ে আবু তালেব আমার নবীরে খুঁজে, আর আমার নবী এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। আবু জাহিল যাইয়া বলে তুমি কি কোথাও যাবে? আমার নবীজি বলেন হ্যাঁ আমি যাব। কয় তুমি আমার উটের উপরে উঠো। এবার উট থেকে ওঠার জন্য আবু জাহিল যখন উট নিয়ে বসছে, বসার পরে আমার নবীরে বলে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি উঠো আমার উটের উপরে। কিন্তু আবু জাহিল্লা যখন নবীরে বসাইতেছিল, আবু জাহিল্লা হলো উটের সামনে, আর আমার নবীকে কল করেছে আবু জাহেলের পিঠে বসার জন্য। কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উটের উপরে উঠার জন্য গেল, ওই মুহূর্তে আবু জাহিল্লা বসছে, কিন্তু উটটা আর নিচ থেকে আর দাঁড়ায় না। আমার নবী উপরের উপরে উঠে না, উট আর দাঁড়ায় না। অনেক চেষ্টা করলো, উটটা বসে গেছে আর দাঁড়ায় না। এবারে জিজ্ঞাসা করা হয় উটরে তুই দাঁড়াস না কেন? উট বসে আছে আর লড়াচড়া করে না রে বাবা। ইন দি মিন টাইমে ও যুবক আবু জাহিল্লা উটের উপরে বসে, উট নড়াচড়া করে না, ঠাস করে বসে গেছে। এরপরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের উপরে বসবেন। ও বন্ধু রে, ও বন্ধু আমার, আমার নবীর সম্মান কত! এমনি সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু গো আরো আসেন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। এমনি রে বাবা। আমার নবী উটের উপরে যখন বসলো, এরপরে উটটা উঠার জন্য প্রস্তুতি নিল। নবী আমার বসছে সামনে, আর আমার নবীর পিছনে আবু জাহিল্লা বসছে। উটের বাসায় যেন উট ডাক দিয়া কয় আমার নবী হইল ইমাম, ইমাম থাকবে সামনে আর বাকিরা থাকবে পিছনে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী সামনে বসার পরে উট ঠাস করে দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বোঝাইয়া দিয়া গেছে রে বাবা তুই আবু জাহিল্লা নবী চিনস না, আমরা প্রাণী হইয়াও নবী চিনি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা
ওই আবু জাহিল আমার নবীর কষ্ট দিতে কম দেই নাই, আমার নবীর দুঃখ দিতে কম দেই নাই। এবার উটটা আমার নবীকে নিয়ে গন্তব্যস্থলে চলে গিয়েছে। শুধুমাত্র তাই নয়, ও যুবক, ঘটনা তো সবাই জানেন, জানার নাম তো ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আজকে আবু জাহিল নবীর জানতো তিনি রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমার নবীর আবু জাহিল মানতো না। না মানার কারণে আবু জাহিল হইল জাহান্নামের লাকড়ি। আর আবু বকর সিদ্দিক আমার নবীরে জানতেন তিনি রাহমাতুল লিল আলামিন, এরপরে আমার নবীরে মানতেন। মানার কারণে আবু বকরের জায়গা আমার নবীর কদম মোবারকের পাশে হয়ে গেছে। এই জন্য আমি এই মেসেজটা দিয়ে বুঝাইতে চাই, বনের পশু আমার নবী চিনি কি চিনে না। এই জন্য যুবক, মনোহর পরের বাবা, টাকা নাই পয়সা নাই, মদিনায় যাইতে পারো না, শুধুমাত্র ভাঙ্গা করে দুরুদের মালা গলায় লাগাইয়া নবী নবী বলে নবীরে ডাক দাও। কৈশোর কালে যদি নবী না পাও, বার্ধক্য কালে যদি নবী না পাও, নবীর নামটা একটা সেকেন্ডের জন্য জবান থেকে বলে যেও না। দেখবে আমার নবীর নাম জপতে 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 জপতেই থাকো, দেখবে একদিন মরণের কালে আমার নবী তোমার ভাঙ্গা করে হাজির হইয়া গেছি। নবীর মনে যারা কষ্ট দেয়, আল্লাহর মনে কষ্ট পায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আমার নবীর কাছে একটা খ্রিস্টান কালিমা পরে মুসলমান হইয়া গেছে, মুসলমান হইয়া গেছে। এমন অনেক মুসলমান আমার দেশের জন্মসূত্রে আছে না নাই? কালিমা পরে মুসলমান হইয়া গেছে। আমি বলেছি, যারা নবীর কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রে বাবা। এই জন্য একটা খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পরে মুসলমান হইয়া গেছে। এই কথাটা আমি ম্যাক্সিমাম মাহফিলে বলার কারণ হলো একটা, জানার নাম ঈমান নয়। আমরা মুখে বলেছি নবীরে ভালোবাসি, আমরা ইহুদি খ্রিস্টানদের টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করব না। এই খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন, এখনো এলাকার ভিতরে অনেক মুসলমান হয় কি হয় না? বিধর্মীরা অনেক সময় ইসলামের দিকে দীক্ষিত হয়ে যাচ্ছে। ও বন্ধুরে, ওই ইহুদিটা যখন খ্রিস্টানটা মুসলমান হয়ে গেছে, ইন দি মিন টাইমে ইহুদি খ্রিস্টানটা মুসলমান হওয়ার পরে কুরআনুল কারীমের দুইটা সূরা, ইহুদি খ্রিস্টান মুসলমানটা হওয়ার পরে ওই মুসলমান দুইটা সূরা মুখস্থ করেছেন। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। দুইটা সূরা মুখস্থ করার পর আমার নবী তারে কেরানির চাকরি দিয়েছে। আপনারা বলেন, আপনাদের মাদ্রাসায় কেরানি আছে না নাই? লেখালেখি করে, লেখালেখি করে। কিন্তু এমন ভাবে আমার নবী তারে যখন কেরানির চাকরি দিল, এই লোকটা কি করছে জানেন? ধর্মদ্রোহী হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হওয়ার পরে আবার সে খ্রিস্টানের দিকে দাবিত হইয়া মানুষের কাছে বলা বলে শুরু করে দিয়েছে, আমার নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, আমি লেখা দিলে নবী লেখা দেখে পড়ে, আমি বলে দিলে নবী পড়ে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আরে মানুষের কাছে শুধু বলা বলি করে, নবী পড়তে জানে না, লিখতে জানে না। আমার দেশের ভিতরে অনেকে এমন ওয়াজ করছে, আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি মূর্খ, আমার নবী নাকি কিছুই জানতো না। দেখেন 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 দেখেন, এইভাবে বক্তব্য দেওয়ার পরে তাদের অপমানজনক শাস্তি হয়েছে কি হয় নাই? আরো জোরে কেন হয়েছে কি হয় নাই? কারণ এই জন্য যত সেলিব্রিটি বলেন, যত ভিআইপি বলেন, নবীর সঙ্গে বিয়াদবি করলে তুমি ধ্বংস হয়ে যাইবারে বাবা। এই জন্য ওই খ্রিস্টানটা বলা বলি করার পর, খ্রিস্টান হোক আর ইহুদি হোক, মুসলমান হোক, একদিন তার মরণ হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদির সামনে, খ্রিস্টানের সামনে যারা বলছে আমার নবী, সে বলতো নবী লিখতে পারে না, নবী পড়তে পারে না, আমি লিখে দিলে নবীকে বলে দিলে নবী পড়ে। আপনারা বলেন, আমার নবী কি নিরক্ষর নাকি? আমার নবী কি মূর্খ নাকি? যারা বলে আমার নবী মূর্খ, আসলে তারাই মূর্খ। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি।
আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো একজন। জবানটা খুলে বলো তিনি কে? আর-রহমানু আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন আমার নবীকে আল কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না, নবীর শিক্ষক হলো একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি। নবীরে যারা মূর্খ বলবে, নিরক্ষর বলবে, আমি বলবো তাদের নিজের কপালে নিজেরা কুড়াল মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই খ্রিস্টান যখন এইভাবে বলা বলি শুরু করলো, আমার নবী বড় কষ্ট পাইলেন। তার সামনে একদিন আজরাইল এসে গেছে। বন্ধুরে আমার, আজরাইল যখন তার সামনে এসে গেছে, বাবা আমাদের সামনে আজরাইল আসলে আমরা বুঝবো আজরাইল কেমন কঠিন জিনিস। আমাদের সামনে আজরাইল আসলে বুঝবেন মৃত্যু বড় কত কঠিন। ওই পাগলার সই খ্রিস্টানের সামনে আজরাইল যখন এসে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিয়েছে সে, কিন্তু তারে কবরের মধ্যে কবরস্থ করা হলো, তাকে মাটির নিচে চাপা দেওয়া হলো। যখন পরের দিন সকাল হয়ে গেল, গিয়ে দেখতে তার কবরস্থানে, কবরের ভিতরে সে নাই, ওই কবরের মাটির উপরে তার দেহটা পড়ে আছে। খ্রিস্টানরা বলা বলি করে এই ছেলেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করার কারণে কবরের ভিতর থেকে লাশটাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তুলেছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা বলা বলি করলো এটা নবীর কাজ, নবীর সাহাবীদের কাজ। এবার কবর থেকে তার লাশটা উপরে পড়ে আছে, কিন্তু আবার পরের দিন তারা প্রমাণ না পাইয়া এবার দ্বিতীয় দিন তারে কবরস্থানে দাফন করা হলো। দ্বিতীয় দিন গেল, পরের দিন দেখতেছে তার লাশটা কবরের উপরে পড়ে আছে। ও বন্ধু রে বন্ধু, কেন তাহিরি নবী নবী করে? নবীরে যদি কষ্ট দিবা, কবরের ভিতরে তোমার লাশ মাটি রাখবে না, ওই কবরের ভিতরে গেলে শান্তি পাবে না। দ্বিতীয় দিন ওই বেঈমানের লাশ আবারও মাটির উপরে। আল্লাহু আকবার। ওরা বলা বলি করে নিশ্চয় এটা নবীর কাজ। আপনারা বলেন বিয়াদবের শাস্তির ব্যবস্থা করেছেন কে? ওই মুহূর্তে দ্বিতীয় দিন আবার তার লাশটা কবরের উপরে পড়ে আছে। দ্বিতীয় দিন আবার সবাই মিলেমিশে লাশটাকে কবরে দাফন করলো। আবার দ্বিতীয় দিনের মাথায় দেখতেছে সকালবেলা লাশটা কবরের উপরে পড়ে আছে। লাশ যদি একদিন, দুই দিন, 3 দিন মাটির উপরে থাকে, ওই 3 দিন থাকলে পেটগুলা ফুলে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আবার অনেকের পেটগুলা পছন্দ হয়, শরীরটাতে পছন্দ হয়। 3 দিনের মাথা লাশটা যখন মাটির উপরে পড়ে আছে, সবাই তাকায়া দেখতেছে লাশটা একদম ফেটে গেছে। ফেটে গিয়ে তার লাশের ভিতরে কুকুর সিগালে মুখ দিতেছে। ইন দি মিন টাইমে অনেক মানুষ বলতেছে না রে না 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 না, এ যে নবীরে কষ্ট দিছে, এই জন্য তার কবরে তার লাশটাকেও ধরে না, তার লাশটাকে কবরেও রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'আদালাহুম আযাবাম মুহিনা, যারা নবীরে কষ্ট দিবে এদের জন্য অপমানজনক শাস্তি আছে না নাই? ও বন্ধু, ভালোবাসা কি জিনিস একটু দেখা যান, বুঝা যান। ভালো যদি নবীরে বাসবা, তাইলে ভালোবাসবা আমার নবীর সাহাবী হযরতে জাবেরের মতন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর সাহাবীর দিকে তাকাও, যারা নবীকে ভালোবাসছে এদের দিকে তাকাও। এই জন্যই তো বলেছে যে জানে না, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমার নবী বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীরে তোমরা গালি দিও না। আজকে বাংলাদেশের ভিতরে অনেক শিয়ার আবির্ভাব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুন্নি নাম দিয়াও সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করলে আবার নবী পাওয়া যাবে না। আরে বাবা, সাহাবারা কেমন জানোনি? নবীর পিছনে তারা নামাজ পড়েছে, নবীর সঙ্গে তারা ইফতার করেছে, নবীর সঙ্গে জিহাদের ময়দানে নিজের তাজা রক্ত
বিলাইয়া দিয়া ইসলামের পতাকা তারা হাতের মধ্যে নিয়েছে। নবীর সাহাবীর মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন হুজুর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ইনি হলেন এমন একজন সাহাবী যেই সাহাবী আমার নবীর প্রথম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেছিলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক বানিয়েছে। ওই সাহাবীকে ফলো করো যে সাহাবীরা মুস্তাফাকে প্রশ্ন করার পরে আমার নবী হাকিকত বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামদের সামনে। এই জন্য আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদের যুগটা হলো সোনালী যুগ। এই সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে। যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার দেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে। এখন নাম ধরে কিছু কইলে বলবেন হুজুরে গালাগালি করছে। আসলে তাহিরি তাদেরকে গালি দেওয়া লাগে না, শুধু তারা কইলে তাদের ভাইজানা আগুন ধরে যায়। শুধু তারা 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 শুধু তারা বললে আগুন ধরে যায়। ওরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত কিছু হাদিস আছে, এরপরে হাদিসগুলো পড়লেও তারা মানে না। আছে না নাই বলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম? আজকে আমার সমাজে যারা বলে আমার নবীর মাটি দিয়ে বানিয়েছেন, আমি তাদেরকে বলতে চাই আগে কি মাটি সৃষ্টি নাকি আমার নবী সৃষ্টি? আরো জোরে কোন? আরেকটা বাহিনী বাইরে সেটার নাম হলো নাই পার্টি। এটা নতুন আমি বাইর করছি। অনেকে বলে তাহিরি যাক তাই বলে ভাইরাল হয়। আমি এখন কইলাম একটা নাই পার্টি, দেখি এটা কইলে যাইতাম ভাই। নাই পার্টি, এই নাই পার্টিটা নতুন বাইর করছি, এটা আবিষ্কার করছি। নাই পার্টি হেরা কিছুই লোক তারা বিন নামাজ 20 রাকাত কোথাও নাই, বেতন নামাজ 3 রাকাত কোথাও নাই, নবী জিন্দা কোথাও নাই, শুধু নাই 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 নাই। আমি বলছি তোর আর ঈমানই নাই। এটা হলো নাই পার্টি। ইঁদুরের কাজ হলো কিতাব কাটা, ইঁদুরের কাজ হলো কাগজ কাটা, আর এই বেয়াদবদের কাজ হলো দিন কাটা। ঠিক কি না বলে? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? ওরা সহিহ হাদিসের দোহাই দিয়ে সমাজকে গোমরা করছে। কথা বলেন ঠিক কি না ঠিক? এই জন্য অনুরোধ করব ওই নাই পার্টির দলে আমরাও নাই, পার্টির দলে আমরাও নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলেন আল্লাহ সর্বপ্রথম আমি মুস্তাফার নূর মুবারক সৃষ্টি করেছেন। মিয়াজি ভাই, মিয়াজি হুজুর জানেন আর প্রিন্সিপাল হুজুর তা আগেই জানেন। আপনাদের এই এলাকার আগের যে বিজ্ঞ উলামায়ে কেরাম যারা ছিল তারাই এই গজলগুলো আমাদের এলাকায় বলতো, আর আমরা গিয়ে গিয়ে আমরা শুনে শুনে আমরা মাটিতে বসে বসে আমরা শুনতাম। আব্দুল বারী জিয়াদি হুজুর, আমিরুল ইসলাম জালালি হুজুর, ওনারা এবং আকবর আলী রেজভী শাহ হুজুর, ওনারা আমাদের এলাকায় বেশি গেছেন। ওনারা ওয়াজ করতো, আমরা মাটিতে বসে শুনতাম। আর ভালো স্ট্যান্ডার্ড সুরকারের মধ্যে ছিল আল্লামা আবু সুফিয়ান আবিদি হুজুর আর কাশেম নুরি হুজুর এবং জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর আমার উস্তাদ। ওনারা ওয়াজ করতেন, আমরা মাটিতে বসে শুনতাম। শোনার মধ্যে এইটাই শুনতাম, কি বলতো? আল্লাহ কইতাম নি অসুবিধা বাবা তো মাইকটা শীষ করছে কি লেগে রে? এই মাইক শীষ করে মিস কল দিছি কি লেগে আমারে? ও এই জন্য ওকে মাইক আবার ঠিক আছে, তুমি আবার ওকে নাম কি রুজ মাইক, তুমি আবার ভাইরাল হয়ে যাবে। রুজ মাইক গুড সাউন্ড। মারহাবা গান তা শানটা কি গাইতাম একটু? অসুবিধা হইব? কই জানি গেছিলাম। আল্লাহ যখন ছিল একা জোরে কর, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা।
আরে জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা কোন পর দুরুদ নবী মুস্তাফা আয় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফা ঠিক না বেকি আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপনি আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া ঠিক কিনা আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত ধরা আইরে কাটিরা অন্ধকারে থাকিতে তোরা ওই হাত তুলে বলো ঠিক কিনা বলো চিন্নি খাইলে কাটতারা মোল্লা চিল্লি নাম আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا جن ولا انس تذكر من كان الله اكبر يا رسول الله على سنة الجماعة زندباد زندباد نبي علي দুশমনেরা হুশিয়ার সাবধান ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে হায়াতুন নবী যেখানে আমরা আছি সেখানে বীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এখন তো একটা দলিল বলছি আপনাদের সামনে কি বলছি আরে কতলা টিহাজে দন লাগে ও এই টিহাটা সরানোর দিকে এত খাউন খাই ফ্যাটটা বড় না আমার মিয়াজ হুজুরের কি অবস্থা হ্যাঁ এরপরে বালিশ টালিশ দিয়ে এমনি বইলো মুডা দেখা জানা এরপরে আমার বাইঙ্গা বইঙ্গা উডন লাগে বন লাগে মুরব্বীরা মাফ করে দেন দুলাল ভাই আমরে কইছি না কিছু আবার আল্লাহ যারা দেব নই দেও খাইলে কাম হইতো না এটা আল্লাহ পাকের রহমত কালা হোক আর সাদা হোক লম্বা হোক আর খাটো হোক দরিদ্র হোক আর ধনী হোক হ্যাঁ সবগুলো কার কে আল্লাহ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ যারা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন আমাদের কোনো অভিযোগ নাই এতক্ষণ তো আট কি মাইকের আওয়াজ নাই বলে আস্তে মাইক ওই সিল্লি মারছি না লেগে গেছে আর কি আমি তো সিলেটে দেই না দিলে আবার সমস্যা জায়গা ইউনিট মিনিট কাটটা জায়গা বেড়ার ইউনিট যে জায়গা বেড়া তো টেহাটুয়া দেয় না লাগে আমি জোরে চিল্লাই না এখন আস্তে আস্তে সুন্দর তাফসিরের মতো ওয়াজ করি বেড়ার ইউনিট 5 টাকা লাগে বেড়া টেহা দিব দিত না আমরা যে হুজুর একটু বাড়ায় দেন আর কি তারা হ্যাঁ মাইক বলে একটু দইরা দিয়ে কারণ এই মাইক দিয়ে হাজার হাজার মানুষ কথা শুনে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা কোন ঠিক না আচ্ছা আমি এতক্ষণ আরবি কইছি কি কইছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলেন ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আম্মা আপনার নুরানি কদম মোবারকে কুরবান আপনি আমার তথ্য বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন আমার রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে বানিয়েছেন আপনি দেখবেন ডক্টর পিয়ার আহমদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা বই আছে বইয়ের মধ্যে এগুলো খুব সুন্দর করে লেখা আছে মারহাবা কইতেন না ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আপনি তো আছেন ওখানে আমি ছাত্র জীবনে 2001 সালে 2002 মনে হয় 2000 সাল হবে ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল 2001 সালে হবে ওই যে 21 গ্রেনেড হামলা যে হয়েছিল কয় সালে এরপরে আমাদের একটা সুন্নি জামাতের প্রোগ্রাম ছিল আমি ছিলাম ভলান্টিয়ার 2004 না ওই এরপর পরে ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল ওই অনুষ্ঠানের মধ্যে আমার দায়িত্ব ছিল ভলান্টিয়ারের দায়িত্ব পালন করা পরে সবারে চেক করে ঢুকেছিলাম চেকের লাইনের মধ্যে পড়ছে আমাদের ডক্টর পিয়ার আহমদ বাগদাদি হুজুর মারামারি করেন না হুজুরের দরবার আগে হুজুরে ভাগরি এইভাবে খুলছে আমি কি হুজুর আপনারা ধরার মতো সাহস হুজুর আমার নাই আপনি হুজুর ভিতরে যান এই একটা কথা মনে আছে মনে রাখেন আমরা সুন্নি যারা
আমরা দলিল ছাড়া কথা বলি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলে কি বানাইছে, নবীকে আল্লাহ আমার নূর মুবারক বানাইছে। যখন বানাইছিল ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্ত বলে নাই, বলছে ওয়ালাম ইয়াকুন ফি দালিকাল ওয়াক্ত, যখন বানাইছিল আমারে ওই সময়ের মধ্যে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা সামা আসমান ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা আরদুন জমিনও। যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমারে বানাইছে। অনেকে বলে 40 বছর পর নবীজির 40 বছর হওয়ার পরে নাকি নবীর নবুয়তি দিছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ কইতেন না? নবীরে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন? রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কখন দিয়েছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ আর দেহের কোনো অস্তিত্ব যখন নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। তো এত বড় কথাগুলো যারা বুঝে না এদের সাথে আমাদের আর কথা বলার সুযোগ। এখন কথা হলো একটাই, আমরা বলে যাব আপনারা বিশ্বাস করে যাবেন। কথা বল ঠিক না বেঠিক? কে আসলো না এইগুলো দেখার সময় নাই। আমরা আমাদের যে আকাবেররা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এটার উপরে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তো এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের। নবীকে কেমন মহব্বত করত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করেছেন। যদি কি আল্লাহ আল্লাহ বলেন না, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলটা নরম করে দিতে হবে। এখন দিলটা নরম করে দিতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত করার আগে ওনার স্ত্রীকে বললেন, ঘরের ভিতরে কি আছে? আমি তো নবীরে দাওয়াত করতে যাব। স্ত্রী বললেন, আমার ঘরের ভিতরে একটা বকরি আছে, বকরি, আর কিছু জব আছে, জব। যদি রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করেন তাহলে জব দিয়ে আমরা আটা বানাবো, আর ওই বকরির গোশত দিয়ে আমরা সুন্দর করে আমার নবীকে পরিবেশন করাবো। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে দাওয়াত করা হলো। এই মুহূর্তে আমার নবী তার দাওয়াত গ্রহণ করলেন। শুধুমাত্র তাই নয়, আমার নবী শুধু একা নয়, আমার নবী ডাক দিয়া কই, জাবের আমি একা যাব না, আমার সঙ্গে একটা কাফেলা তোমার বাড়িতে দাওয়াত খেতে যাবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? নবরঙ্গের রূপ ধরিয়া, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনিবাই? যদি আল্লাহু আকবার বলবেন না? পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়? নবীরে দাওয়াত করা কি সাধারণ কথা? এই ইচ্ছে করলে কি মনোহরপুর আপনারা কি আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত করে কি সহজ আনতে পারবেন? আরে বাবা, একটা এমপির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, একটা মন্ত্রীর সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, রাষ্ট্রপতির সঙ্গে সম্পর্ক করা অনেক কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করা অনেক কঠিন। ওই জায়গায় বন্ধুত্ব করতে গেলে তালাশ করা হবে আপনার টাকা আছে কিনা, আপনার পয়সা আছে কিনা, আপনার অবস্থান কেমন। কিন্তু একটি জায়গায় বন্ধুত্ব করতে অনেক সহজ, সেই জায়গাটা হলো মুস্তাফার দরবার, যিনি তোমার টাকা দেখে না, তোমার মহব্বত দেখে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কি দেখে? মহব্বত দেখে, মহব্বত। আপনার টাকা নাই কিন্তু নবীর প্রতি মহব্বত আছে, ভাঙ্গা ঘরে বসে নবীর সালাম দিয়ে দিবেন, আমার নবী আপনার ঘরের মধ্যে হাজির হয়ে যাবে।
এই রাহমাতুল্লিল আলামিনের সাথে সম্পর্ক করতে, বন্ধুত্ব করতে কোনো কঠিন নয়, কোনো টাকা লাগে না, কোনো পদ পদবি লাগে না, শুধু লাগে শুধুমাত্র মহব্বত। কথা কোন ঠিক কিনা? তো ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করলেন। আচ্ছা বলুন তো দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যে খাবার কম আছে না বেশি আছে, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এইগুলো আপনারা সবাই জানেন। আমি একবারে বলছি, জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। আমার নবীর সাহাবারা নবীরে যেমন ভাবে জান প্রাণ দিয়ে মহব্বত করছে, আমরা ঠিক এভাবে রাসূলকে মহব্বত করতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলছি, শুনেন, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও যুবক ভাইরা আমার, আমার নবী বাড়িতে আসবে, বকরিটা জবাই করা হলো, সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী চলে এসেছেন। ইন দি মিন টাইমে আমার রাহমাতুল লিল আলামিন আসার পরে যখন এই বকরিটা জবাই করা হলো, এখানে দুইটা জিনিস আমার নবীর সম্মান। একটা হলো আমার নবী বকরিটা খাওয়ার পরে এই বকরির মধ্যে কিছু হাড্ডি আছে না নাই? এই হাড্ডিগুলো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, আমার জাবের আমার জন্য বকরি জবাই করেছে, কিন্তু বকরির মধ্যে যে গোশতগুলো আছে এইগুলো তুমি খেয়ে ফেলবা, আমিও খেয়ে ফেলবো, তুমিও খেয়ে ফেলবা, কিন্তু মনে রেখো এই হাড্ডিগুলো তোমরা দূরে ফেলে দিও না, এই হাড্ডিগুলো আমার সামনে রেখে দিবে। আমার নবীর সামনে হাড্ডিগুলো যখন রাখা হলো, আমার নবী হাড্ডির দিকে তাকাইয়া বললেন, ও হাড্ডি, আর হাড্ডি থাকিস না, আগে যেমন ছিল বকরি এমন বকরি হয়ে যা। আল্লাহু আকবার। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, এই বকরিটা দিছে আমার বকরির মতন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী খাওয়ার পরে এই হাড্ডিগুলোর মধ্যে কি যেন পরে ফু দিয়েছেন, সাথে সাথে হাড্ডিগুলা ওই আমাদের বকরিতে পরিণত হয়ে গেছে। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, আমার নবী জাবের বাড়িতে যাওয়ার আগে ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল। একটা সন্তান হলো বড়, আরেকটা সন্তান হলো ছোট। বড় ভাইটা ছোট ভাইটারে ডাক দিয়া কয়, ভাই আমাদের বকরিটা কোথায়? ডাক দিয়ে কই, ভাই রে, আমাদের বকরিটা আমরা মাঠে নিতাম, এই বকরিটা জবাই করে ফেলা হয়েছে। এবারে এক ভাই আরেকবারে জিজ্ঞেস করে, ভাই বকরিটা কেমনে জবাই করছে একটু দেখাও না দেখি। ইন দি মিন টাইমে বড় ভাইটা ছোট ভাইরে ডাক দিয়া কয়, ভাই তুমি একটু শুয়ে যাও, আমি দেখাই কেমনে বকরিটা আমার বাবাই জবাই করেছে। এক ভাই আরেক ভাইরে শোয়াইয়া ওই ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এই দিক দিয়ে এক ভাই আরেক ভাইরে জবাই করলো, ওই দিক দিয়ে আমার নবী কাফেলা লয়ে আসতেছে। এখানে যে কিয়ামত চলতেছে, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী আসতেছে, আর এই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন আরেকজনকে জবাই করলো, এবার ডাক দিয়া বলে, পুত্র তুই করলে কি? এই কথা বলার পরে ওই ছেলেটা বাবার ভয়ে একটা দৌড় মারছে, ছাদের উপরে গিয়ে উঠলেন। আবার বাবা পিছন দিক দিয়ে যাওয়ার কারণে ছাদ থেকে বাবার ভয়ে লাফ মাইরা জমিনের মধ্যে যখন পড়ছে, একটা পাথরের মধ্যে ওই সন্তানের মাথার বাড়ি লাইগা ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার দুইটা ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন বলেন তো দেখি, চুলার মধ্যে হলো মোস্তফার মেহমানদারির গোশত। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শত হইল তো মা সন্তানের জন্য দরদ আছে না নাই? আপনি যতই বুঝান না কেন, মার মন মানে না রে বন্ধু আমার। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ফেলে কান্না করতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কান্দো কেন? কই দেখেন না দুইটা ছেলেই তো দুনিয়া থেকে বিদায় হয়ে
গেল। এবারে ডাক দিয়া কয়, ও আমার প্রিয়তমা, ওই স্ত্রী শুনো, তুমি চোখের পানি ফালায় যদি কান্দো তাইলে আমার নবী বেজার হয়ে যাবে, আমার আল্লাহও বেজার হয়ে যাবে। তুমি কি পড়ো নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের সন্তানের চাইতে আমার নবীকে মহব্বত করা লাগবে, নিজের বাবা মায়ের চাইতে বেশি মহব্বত করা লাগবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীরে মহব্বত করা লাগবে। এটা কি তুমি জানো না? তুমি যদি সন্তানের জন্য কান্দো তাহলে আমার নবীর চাইতে সন্তানের মহব্বত বেশি বোঝাবে। খবরদার বলে দিলাম, খবরদার, আমার মস্তু আসতেছে, নবীর ভালোবাসার জন্য ছেলের কোরবানির দুঃখকে কোরবানি দিয়ে দিলাম, নবীর মহব্বতে আমার সন্তানের জন্য কান্না করা যাবে না। পাহাড় পরিমাণ দুঃখ লইয়া নবীর মহব্বতে জাবের আর জাবের স্ত্রী দুইজন চোখের পানিগুলা মুছে ফেলে দিয়েছেন। স্ত্রী ডাক দিয়া কয়, এক ছেলের লাশ পড়ে আছে উঠানের মধ্যে, আর এক ছেলের লাশ পড়ে আছে ওই পাথরের গোড়ায়, এখন কি করা যায়? এবার একটা বস্তা আনলেন, আইনা দুইটা লাশের একত্র করলেন, কইরা একটা সুন্দর বস্তার ভিতরে দুইজনকে ঢুকাইয়া দিল। আসমান যেন এলোমেলো হয়ে যায়, আসমান যেন ভারী হয়ে যায়। ও বন্ধুরি, দুইটা ছেলেরে ওই বস্তার ভিতরে ঢুকাইছে, আর এই দিকে দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতগুলো রান্না শেষ করলেন। শেষ করার পরে আবার রুটিগুলো সুন্দর করে বানাইয়া ফেললেন। ওই মুহূর্তে আমার রাহমাতুল লিল আলামিন আসতেছে। ও আমার মনোহর করে বাবারা, ঘটনা শুধু জানলে চলবে না, মানা লাগবে, ত্যাগ লাগবে, ত্যাগ, ত্যাগ লাগবে, ত্যাগ, ত্যাগ লাগবে, ত্যাগ। জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। এক বেটায় যদি সন্তান বুইলা যাইতে পারে আমার নবীর মহব্বতে, আজকে দিয়ে আমরা টাকার মধ্যে দুইবার রইলাম আর সন্তানের মায়ায় পড়ে রইলাম, তাইলে আমরা নবী পাইব কেমনে? কথা কোন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। ও বন্ধু, ইন দি মিন টাইমে ওই দিয়া সন্তান দুইটার রক্তাক্ত অবস্থায় নিয়ে বস্তায় ঢুকাইয়া সুন্দর করে ঘরের কোণার মধ্যে বাইন্দা ফালাইয়া রাখছে, যেন আমার নবী চুল পরিমাণ বাড়িতে রক্তের কোনো দুর্গন্ধ না পায়, যেন আমার নবী রক্তের কোনো চিহ্ন না পায়। ওই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। এই দিক দিয়ে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আনন্দের সাথে আমার নবীর রিসিভ করলেন। বন্ধুরে আমার, ও আমার কুচোয়ার বন্ধুরা, নবীর এমন হাসি মুখে রিসিভ করলো, স্ত্রীর মুখের মধ্যে হাসি, কারণ তারা দুইজন বলে আমরা নবীর বড্ড বেশি ভালোবাসি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না বেটি? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই মনোহরপুরের সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, শুধু মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। দেখ তাকায়া, আমার ডান পাশে মক্কা মদিনার মেহমান, আমার বাম পাশে মিয়াজি হুজুর মক্কা মদিনার মেহমান। এদেরকে যদি বলি আপনারা তো মদিনায় গিয়েছেন, আপনারা তো মদিনায় গিয়েছেন, আপনারা তো নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটা দেখেছেন, জীবনে কত গাড়ি দেখলেন, বাড়ি দেখলেন, জীবনে কত দেশ দেখলেন, মদিনার মতো এত সুন্দর আর কিছু আসেনি। ওনারা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি হুজুর আপনি মনোহরপুরের মানুষকে আজকে আঙ্গুর সামনে বইলা দেন, আমি বইলা যাইতাছি মদিনার মতন এত সুন্দর জায়গা, মদিনার মতো এত সুন্দর জায়গা আর নাই। তোমায় পাবার আশায় তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনায়। এই আমাদের চোখের বাণী যদি দেখে থাকো, একবার দেখা দাও। 10টা মিনিট সময় আমার দেন, শুধু 10টা মিনিট সময় নবীর মহব্বতে চোখের পানি ফালাইয়া দেন। কারণ মদিনা জায়গায় একবার গেছে, বারবার মদিনায় যাইতে মনে যায়। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কি কস্তা বাবা, আমি কবে যাব মদিনা আসলে অনেক সুন্দর। 3 লক্ষ 3.5 লক্ষ টাকা লাগলেও হাজি আইসা কয় মনে চাই বাড়ি দিচ্ছে আবারও মদিনায় যায়। আমি কেমনে বুঝাবো জাবেরের প্রেমের কথাটা? দেখ নিজের পোলাটা জবাই কইরা পকেটের ভিতরে ঢুকাইয়া দিছে। আমার নবীরে দেখাইব আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার সন্তানের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার পরিবারের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার বাড়িঘরের প্রতি ভালোবাসা তুচ্ছ, আমার পদের প্রতি ভালোবাসা তুচ্ছ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইয়া গেছে একমাত্র আমার নবীর ভালোবাসাই হলো আমি জাবেরের কাছে সবার শ্রেষ্ঠ।